বিজ্ঞান বনাম কুসংস্কার। ভূমিকা। মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব। দৈহিক শক্তিতে তার চেয়ে অনেক শক্তিধর প্রাণী আছে, তবুও জড় জীব নিয়ে যে বিপুলা পৃথিবী, তার উপর একচ্ছত্র প্রভুত্ব করছে মানুষ। কারণ মানুষ বোধ বুদ্ধি ও জ্ঞানের অধিকারী। বাস্তব জীবনের শিক্ষা ও অভিজ্ঞতা এবং দীর্ঘ জ্ঞানচর্চার ফলে পাওয়া সত্য উপলব্ধি, মানবিক গুণগুলি তাকে দৈহিক বলের সঙ্গে বুদ্ধিবল ও মনোবল দিয়েছে, আর দিয়েছে অর্জিত বিশেষ জ্ঞান, যা নিয়ে গড়ে উঠেছে বিজ্ঞান। বিজ্ঞানের অবদান ও জীবনের সঙ্গে যোগ। আধুনিক সভ্য জীবনের সঙ্গে বিজ্ঞান অঙ্গাঙ্গিকভাবে জড়িত। বিজ্ঞান লক্ষ্মীর এক কৃপণ কৃপায় আধুনিক সভ্যতার আকাশছোঁয়া উন্নতি। আমাদের সুখ ও স্বাচ্ছন্দ্য আরামে বিজ্ঞান প্রদত্ত ভোগ্য সামগ্রীর শেষ নেই। কৃষি, শিল্প, চিকিৎসা, পরিবহন, যোগাযোগ, খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি দেহের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপে আছে বিজ্ঞানের অকল্পনীয় অবদান। বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কার বিজ্ঞান বিষয়ে আমাদের কৌতূহলীও করেছে। সংবাদপত্র, বেতার, দূরদর্শন বিজ্ঞান নিয়ে নিয়মিত পর্যালোচনা করেছে। বিভিন্ন বিজ্ঞান সংস্থা আলোচনা চক্র, প্রদর্শনী প্রভৃতির মাধ্যমে বিজ্ঞানকে জনমুখী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যবহারিক ও জ্ঞানগত উভয় দিক থেকে জীবনের সঙ্গে বিজ্ঞানের ক্রমশ ঘনিষ্ঠতা বাড়ছে। কুসংস্কারের বলি, পরিতাপের কথা, তবু আমরা অনেকেই বিজ্ঞান মনস্ক হতে পারিনি। বিজ্ঞানবোধের অধিকারও জন্মায়নি অনেকের। দুঃখের কথা, আমাদের সমাজ সংসার আজও ভ্রান্ত ধারণা, অন্ধবিশ্বাস, প্রচলিত লোকাচার, প্রথাগত নানা কুসংস্কারের অভিশাপ থেকে মুক্ত হতে পারেনি। হাসি টিকটিকির বাধায় অনেকের শুভযাত্রা আজও মাটি হয়। বারবেলা কিংবা ত্রহ স্পর্শ যোগের কথা ভেবে কত লোকই নাকি না পুণ্য কাজের সূচনা থেকে প্রতিনিবৃত্ত থাকে। হস্তরেখা ও কোষ্ঠীর ফলাফল বিচারের উপর নিজের অদৃষ্টকে সঁপে দিয়ে অনেকে নিষ্কর্মা হয়ে পড়ে। গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, সতীদাহ প্রথার অন্ধত্ব ও অসারতার কথা নতুন করে বলার কিছু নেই। ধর্মের দোহাই দিয়ে ভাওতাবাজির অজস্র নজির আছে যত্রতত্র। এমন লোকাচার, অন্ধবিশ্বাস, কুসংস্কার, পাপ ও পুণ্যের মিথ্যা ভিত্তি সমাজ দেহের দুষ্ট ক্ষতের মতো ছড়িয়ে আছে। সবচেয়ে আশ্চর্যের কথা, বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত কিছু কিছু মানুষও অবৈজ্ঞানিক অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে কুসংস্কারের শিকার হয়ে পড়েন। বিজ্ঞান বনাম কুসংস্কার। কুসংস্কারের সঙ্গে বিজ্ঞানের লড়াই অবধারিত। বিজ্ঞান যুক্তি নির্ভর, সত্যের উপর প্রতিষ্ঠিত, অন্ধত্বের উপর প্রতিষ্ঠিত নয়। অলৌকিকত্বে বিশ্বাসী নয়, ভাওতাবাজির বিরুদ্ধে খড়গহস্ত। পাঁজি পুঁথির যুক্তিহীন নির্দেশকে বরদাস্ত করে না। বিজ্ঞান চায় কুসংস্কারের অন্ধত্বকে, অন্ধবিশ্বাসকে, ধর্মের দোহাইকে, পাপ ও পুণ্যের মিথ্যা ভিত্তিকে যুক্তি ও সত্যতার আলোকে আঘাতে আঘাতে তার অসারত্ব ও মিথ্যাকে দিনমানের মতো স্পষ্ট করে দিতে, প্রকৃত যা তাই প্রতিষ্ঠা করতে। কিছু প্রচেষ্টা, কিন্তু অন্ধবিশ্বাসের অচলায়তনকে ভেঙে গুড়িয়ে দেওয়া সহজ ব্যাপার নয়। এই জন্য শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সমাজের সকল শ্রেণী, সকল স্তরের মানুষকে বিজ্ঞান মনস্ক ও যুক্তিবাদী করে তুলতে হবে। আসার কথা, সে উদ্দেশ্যে কিছু প্রচেষ্টা শুরু হয়েছে। বেশ কিছুদিন আগে অনুষ্ঠিত জনবিজ্ঞান জাঠা, যা সারা দেশ জুড়ে বিজ্ঞান আন্দোলনের সূচনা করেছিল, তা ছিল নিঃসন্দেহে আশাপ্রদ। কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞানসম্মত যুক্তি ও ব্যাখ্যা প্রদান, আগ্রহশীল শ্রোতার নানা প্রশ্নের উত্তর দান, অর্থাৎ বিজ্ঞানকে গণমানসে পৌঁছে দেওয়া জনবিজ্ঞান জাঠার অন্যতম লক্ষ্য ছিল। তার ফলে মানুষের অন্ধবিশ্বাসের ভীতি অনেক ক্ষেত্রে টলেছে। উপসংহার, বিজ্ঞানী পারে যুক্তিগ্রাহ্য দৃষ্টান্ত দিয়ে ভ্রান্ত ধারণার মোহমুক্তি ঘটাতে। আনন্দের কথা, জনবিজ্ঞান জাঠার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দেশের বিভিন্ন প্রান্তের বিজ্ঞান সংস্থাগুলো সংঘবদ্ধ হয়ে বিজ্ঞানের আন্দোলনে সক্রিয় ভূমিকা গ্রহণে অগ্রণী হয়েছে। আশা করব তাতে জনমানুষের বিজ্ঞান বিষয়ে জানার আগ্রহ ও কৌতূহল জাগবে। তাতে মূলতা ও অন্ধত্বের অনড় লৌহ কপাটটি উৎপাটিত হবে। তো এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলো না।